এইভাবে বুঝাই বুঝাই বলবেন ধূমপান করো না বাজার, এই অন্যায়টা করো না বাজার। এইভাবে আপনি মানুষকে সংশোধন করে দিবেন। আর যদি মানুষের ভিতরে এমন কোনো দোষ দেখতে পান যেই দোষটা ধর্মের ক্ষতি হয়, যেই দোষটা রাষ্ট্রের ক্ষতি হয়, যেই দোষটা একটা সমাজের ক্ষতি হয়, যেই দোষটা একটা পরিবারের ক্ষতি হয়, এই রকম অপরাধীর ব্যাপারে আপনার নিন্দা প্রকাশ করতেই হবে। এইটা তো করেন না। আপনার ধর্মকে মানুষ বিক্রি করে নষ্ট করে দিচ্ছে, কথা বলেন না। আপনার মুমিন ভাই কি দিয়ে ভাত খেলো সেটা প্রচার করলেন। কাদিয়ানীরা আপনার রাসূলকে শেষ রাসূল হিসেবে মানতে চায় না। তামাম দুনিয়াতে এরা ধর্মের ব্যাপারে ফিতনা তৈরি করতে চায়, তাদের ব্যাপারে কিছুই বলেন না। অথচ আপনার প্রতিবেশী ভাই কি দিয়ে ভাত খেলো সেই কথাটাও আপনি শুনে আরেকজনকে বলে দেন। হিজবুত তাওহীদ নামের একটা শয়তান সংগঠন এদেশে কাজ করছে। ইসলামকে এরা মডার্ন করছে। আপনারা ইউটিউবে দেখবেন যেগুলিতে নামাজ পড়ে নামাজটার একটা ব্যায়াম বানাই ফেলছে। সেনাবাহিনীর ট্রেনিং, খালি এইভাবে হাত লাড়া, এইভাবে রুকু দেয়, এইভাবে সেজদা দেয়। ধর্মের ক্ষতি করছে। আপনি এখানে সোচ্চার হন, আপনার ধর্ম কাউকে বিক্রি করতে দিবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের অক্লান্ত পরিশ্রমের এই দিন কেউ বিক্রি করতে পারবে না। এই ভূখণ্ডে শক্ত হাতে তাদেরকে রুখে দিতে হবে। এখানে কথা বলি না আমরা, এখানে চুপ হয়ে আছি। কথা বলি আপনার ভাইয়ের দোষটা নিয়ে। পেয়ার হাজিরিন, ছেড়ে দেন। যারা আপনার ধর্মে আঘাত দিবে, যারা আপনার রাষ্ট্রকে নিয়ে চক্রান্ত করবে, আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, দুই চক্রান্তকারী একসাথে বসে বলতেছে চল আমরা আগামীকাল ওই রকম এক মজমায় একটা বম মেরে দেই। আপনি শোনার পরে বললেন যে না, আরিফুল্লাহ হুজুর ওয়াজ করে গেছে, দোষ বলা যাবে না, চুপ করে বসে রইলেন। এখানে আপনি চুপ করে বসে থাকতে পারবেন না। এই দোষের কথাটা সাথে সাথে ফেসবুক লাইভে এসে 18 কোটি জনগণকে বলে দিবে। এইটা করেন না। এদেশে প্রত্যেকটি মানুষ এখন অনিরাপদ।